কি খেলাটাই না দেখাচ্ছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। শাকিব খান নিজেই বড় নাম, তিনি থাকবেন কি থাকবেন না এই সংক্রান্ত একটা আলোচনা ছিল। তবে সেই সব কিছু উড়িয়ে দিয়ে শাকিব খান 5 বছরের জন্য থাকছেন ঢাকা ক্যাপিটালসের সাথে। তার সাথে সাথে ঢাকা ক্যাপিটালস উঠে পড়ে লেগেছে দেশি বিদেশি বড় বড় নাম দলে ফেরাতে। বিপিএলে এবি ডিভিলিয়ার্স ও আন্দ্রে রাসেলকে 16 কোটি টাকায় দলে নিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু হয়ে গেছে তারকা যুদ্ধ, আর সেই যুদ্ধে প্রথম বড় বাজিমাত শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। চলতি বছরের 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল 2026 আসর। 7 দলের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী 7 ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে প্লেয়ার দলে ভেড়ানোর দৌড়ঝাঁপ। সবাইকে চমকে দিয়ে 16 কোটি টাকার চুক্তিতে ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে 2 বিশ্ব তারকাকে, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স আর ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার আন্দ্রে রাসেলকে। এই খবরটি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক আইডি, যেখানে জানানো হয়েছে 2 তারকার সাথেই হয়েছে ডিরেক্ট সাইনিং। অর্থাৎ এবি ডিভিলিয়ার্স ও রাসেল নিশ্চিতভাবেই খেলবেন বিপিএল 2026 আসরে। একজন ক্রিকেট দুনিয়ার মিস্টার 360 ডিগ্রি, অন্যজন ছক্কার রাজা। দুইজনের জুটি মাঠে নামলে দর্শকরা পাবে এক অন্যরকম এন্টারটেইনমেন্ট স্টর্ম। ঢাকা ক্যাপিটালস যেন হয়ে উঠছে এক্সপ্লোসিভ পাওয়ার হাউস। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এবি ও রাসেল একসাথে থাকলে ঢাকা ক্যাপিটালস হবে বিপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর দল। সাকিবের নেতৃত্বে এই 2 তারকা যেন নতুন করে ঢাকা ক্যাপিটালসকে টাইটেল ফেভারিটে পরিণত করছে। 16 কোটি টাকায় এবি ডিভিলিয়ার্স ও আন্দ্রে রাসেল, এ যেন বিপিএল এর সবচেয়ে বড় ডিল। বিপিএল 2026 এখন থেকেই উত্তেজনায় সরগরম। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস তৈরি ইতিহাস গড়তে।